একটা গ্রাম পাড়া মহল্লা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, বলডুজার দিয়ে ঘুরিয়ে দাও। বাঁচাও দেশ, বাঁচাও জনগণ। অর্থাৎ দেশ থেকে সম্পূর্ণ বৈষম্য মুক্তি করার জন্যই আমি একটি A to Z ফর্মুলা আবিষ্কার করেছি। দেখেন, প্রায় 97% মজলুম জনগণ আমার এই বাংলাদেশে বসবাস করে। যখন জুলাই 36-এর আন্দোলন শুরু হলো, প্রথম শুরু করেছিল ছাত্র জনতা। যখন তারা একটি স্লোগান দিয়েছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলেই রাজপথে নেমে আসুন, তখন কিন্তু বাংলাদেশের প্রায় 97% মজলুম জনগণ এই স্লোগান শুনেই রাজপথে নেমে আসছে। আর নেমে আসার ফলেই আজ বাংলাদেশ জুলাই 36-এর মাধ্যমে স্বাধীন হয়েছে। কিন্তু স্বাধীন হওয়ার পরেও দীর্ঘ 1 বছর যখন অতিক্রম হয়, তখন কিন্তু কোনো বৈষম্য দূর হয় নাই। তখন আমার ভিতরে একটা প্রশ্ন উদয় হলো এবং প্রায় 97% মজলুম জনগণের পক্ষ থেকে আমি নীরবে নিবৃত একটি ফর্মুলা আবিষ্কার করা শুরু করলাম যে কিভাবে এটা জাতির সামনে এবং বাংলাদেশের সকল গণতান্ত্রিক যে রাজনৈতিক দলগুলো আছে, তারাই যেহেতু দেশের প্রথম সারিতে আছে, দেশের দায়িত্বে, তাদের কাছে কিভাবে এই ফর্মুলাটা যদি সহজ আকারে একটি কাগজে লিখে উপস্থাপন করতে পারি, তাহলে সকলের মাঝে একটি সচেতনতা বৃদ্ধি পাবে। আর এই ফর্মুলাটা মূলত প্রথম যে কাজটা করতে হবে, বাংলাদেশের সকল বৈষম্য মুক্ত করতে হলে, যে দেখেন বাংলাদেশের ঝাড়ুদার থেকে শুরু করে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সকলের কি দরকার? মৌলিক অধিকার দরকার। মৌলিক অধিকার যদি সবাই পায়, গ্রহণ করে, তাহলে কিন্তু জাতির আর কিছু পাওয়ার থাকে না, কিছুই চাওয়ার থাকে না। হ্যাঁ, জনগণ হিসেবে আপনি অনেক শিক্ষিত, অনেক মেধাবী এবং বাংলাদেশ এবং জাতির পিছনে আপনার অনেক অবদান। আপনি দুনিয়াতে যদি পাইতে চান, এটা ভুল, এটা বোকামি। কারণ তাহলে তো আপনি দুনিয়াতেই যদি আপনার মেধার প্রতিদান পাইতে চান, তাহলে আপনি কিসের মেধাবী? মেধার উপহার পাবেন আপনি আখিরাতে আল্লাহর কাছে। আপনি যদি প্রধানমন্ত্রী থেকে প্রেসিডেন্ট থেকে ঝাড়ুদার পর্যন্ত সকলেই সমান অধিকার এবং ন্যায্য অধিকার, মৌলিক অধিকার পান, তাহলে জীবনে আর কিছু বেঁচে থাকার জন্য আর কিছুই দরকার নাই। অতিরিক্ত যদি কিছু করে থাকেন, সেটা আখিরাতে আল্লাহ আপনাকে দেবে। আর এজন্য কী করতে হবে? আমরা এই ফর্মুলা বাস্তবায়নের জন্য ব্যক্তিগত সম্পত্তি নিষিদ্ধ করতে হবে। কারণ এই সম্পত্তির কারণে ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের সাথে সম্পর্ক নাই, বিরোধ, কুন্দল, কারোর দিকে কেউ তাকাইতেই পারে না বিরোধের কারণে। আর টাকার লোভ সামলাইতে না পারে অনেক মুমিন বান্দারাও নিজেকে রক্ষা করতে পারে না, দুর্নীতির সাথে পরাজয় হয়ে যাচ্ছে। এবং এমনকি জুলাই 36-এর আন্দোলনের প্রথম সারির দিকে অনেকেই যারা ছিল, তারা দায়িত্ব পাওয়ার পরে দুর্নীতির সাথে জড়িত হয়ে সেই জুলাই 36, এই বৈষম্য মুক্ত বাংলাদেশ, জাতির বৈষম্য দূর করার বাংলাদেশ, সেই নীতি ধরে রাখতে পারে নাই। এজন্যই মূলত ব্যক্তিগত সম্পত্তি নিষিদ্ধ করতে হবে, অভ্যন্তরীণ মুদ্রা নিষিদ্ধ করতে হবে। হ্যাঁ, রাষ্ট্রের কাছে আন্তর্জাতিক মুদ্রা থাকবে। এই আন্তর্জাতিক মুদ্রার মাধ্যমে গোটা বিশ্বে এই দেশ তার লেনদেন করবে। আর সকল জাতি, কে প্রধানমন্ত্রী, কে প্রেসিডেন্ট, কে ঝাড়ুদার, সকলে একটি রুলস অ্যান্ড রেগুলেশনের মাধ্যমে পরিচালিত হবে। দেশ থেকে মূলত ভূমিদস্যু, বালুদস্যু, জলদস্যু, সকল ভূমিদস্যুতা, দুর্নীতি বন্ধ করতে হলে, হ্যাঁ, যেমন প্রত্যেকটা জেলায় কমপক্ষে 10টি কলোনি করতে হবে। প্রত্যেকটা গ্রাম পাড়া মহল্লা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, বলডুজার দিয়ে ঘুরিয়ে দাও। প্রত্যেকটা জেলায় কমপক্ষে 10টি কলোনি করো। একটি জেলার প্রত্যেকটা মানুষ ওই 10টা কলোনিতে সেপারেশনভাবে বসবাস করবে। সেখানে সেই কলোনিতেই মানবিক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষা, ধর্মীয় আদর্শ শিক্ষা, সকল কিছু সেখানে থাকবে। তবে এটা কোনো জেলখানা নয়, এটা কোনো শৃঙ্খল না, বন্দি জীবন না। এখানে অবাধ স্বাধীনতা আছে, নারী পুরুষের অবাধ স্বাধীনতা আছে। আজকাল অবাধ স্বাধীনতা সবাই চায়। এখানে পুরুষ একাধিক বিয়ে করতে পারবে, নারীর কোনো অভিযোগ থাকবে না, কারণ সম্পত্তির ভাগ বাটোয়ারা নাই। আপনি বিয়ে করলে আপনার বউ ভয় পাবে, আরে আমার জামাইয়ের সম্পত্তি আরেক নারী ভাগ নেবে। আর কি, ব্যক্তিগত সম্পত্তি তো নাই, পুরুষ একাধিক বিয়ে করতে পারবে। এবং নারীরা
যে কোনো সময় তার স্বামীকে ছেড়ে চলে যেতে পারবে। আমার ব্যক্তি স্বাধীনতা আছে, আমি তোমার ঘর করব না। তবে হ্যাঁ, মাদার্স কেয়ারের একটা সময়সীমা আছে। মাদার্স কেয়ারের সময়সীমায় নারীকে তার সন্তানের পাশে থাকতেই হবে, এটা বাধ্যতামূলক। তাছাড়া নারী পুরুষ স্বাধীন, নারী চাইলে একাকী থাকতে পারে, নারী চাইলে বিয়ে করতে পারে যে কারো। এবং প্রত্যেকটা জেলায় যেহেতু 10টি করে কলোনি থাকবে কমপক্ষে, একটা মোটামুটি ধারণা, মানুষ নারী পুরুষ দেশের যে কোনো স্থানে কাজ করতে পারবে। দেশের রেমিটেন্স যোদ্ধা হিসেবে যারা বিদেশে যাবে বহির্বিশ্বে, হ্যাঁ, বিশেষ করে তরুণীরা রেমিটেন্স যুদ্ধের জন্য বিদেশে যাবে। আর যারা বয়স হয়েছে, বৃদ্ধ জীবন, তারা দেশে কাজ করবে, দেশে খাবে, দেশের জন্য কাজ করবে। আর আপনি চাইলে, নারী পুরুষ চাইলে বিশ্বের যে কোনো দেশে রেমিটেন্স যুদ্ধার জন্যও যাইতে পারেন, আবার দেশের যে কোনো স্থানে বসবাস করতে পারেন। নির্দিষ্ট কোনো ঠিকানা নাই। রাষ্ট্রের যে কোনো কলোনিতে, যে কোনো জেলার যে কোনো কলোনিতে আপনি বাস করতে পারবেন। অবাধ স্বাধীনতা, ধর্মীয় যে কোনো, প্রত্যেকটা ধর্মীয় অনুসারে যার যার ব্যক্তিগত স্বাধীনতা অনুযায়ী এই A to Z ফর্মুলা অনুযায়ী বসবাস করতে পারবেন। আর কনসেন্ট্রেশন নিয়ে এই ফর্মুলাটি পড়লে পুরো বিস্তারিত জানতে পারবেন। এটাই।